আসসালামু আলাইকুম। প্রতি শনিবারের ন্যায় আজকে সানরাইজ কোচিং সেন্টারে পরীক্ষার অংশ এটা আপনাদের সবার সামনে আজকে উঠায় ধরব। তো আজকে বিশেষ করে আগে একটু বলে রাখি, ক্লাস 8 যাদের বৃত্তি পরীক্ষা দিবে তাদের শর্ট সিলেবাস প্রকাশিত হয়েছে, অর্থাৎ বৃত্তি পরীক্ষা কী মানের বন্টনে হবে সেই বিষয়ে সিলেবাস প্রকাশিত হয়েছে। আপনাদের ছেলেমেয়ে যারা ক্লাস 8ম শ্রেণীতে পড়তেছে তাদেরকে বৃত্তি পরীক্ষায় যারা ভালো অংশগ্রহণ করতে চায় তাদেরকে অবশ্যই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করাবেন। আগামী মাসে বৃত্তি পরীক্ষার অনলাইনে আবেদন করতে হবে এবং সেটা অনলাইনে আবেদন করে ফি রেজিস্ট্রেশন জমা দিয়ে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাডমিট প্রদান করা হবে। তো এখানে আজকে যে যে সাবজেক্টের পরীক্ষা আছে সেটা আমরা একটু দেখি। তো এখানে আছে পরীক্ষা অষ্টম শ্রেণীর আজকে আছে বাংলা প্রথম নারী কবিতা। এই নারী কবিতা থেকে 30টা এমসিকিউ আছে। আর এখানে সৃজনশীল প্রশ্ন আছে 3টা, 2টার অ্যান্সার দিতে হবে। এটা হচ্ছে অষ্টম শ্রেণী। আর এখানে নবম শ্রেণীর একটা খাতা কোশ্চিন। নবম শ্রেণীর আছে আজকে বাংলা প্রথম গদ্য অংশ নিরহ বাঙালি ও নিম গাছ থেকে প্রশ্ন করা হয়েছে, 30টা নৈবেত্তিক। আর এখানে 4টা সৃজনশীল প্রশ্ন আছে, যে কোনো 3টার উত্তর দিতে হবে। এই মিলে আমাদের মোটামুটি 60 নম্বরের পরীক্ষা, সময় দেওয়া আছে 1 ঘন্টা 30 মিনিট। আর এখানে এই যে টাট্টু হচ্ছে পরীক্ষা দেয় না, শুধুমাত্র কি করে, শুধুমাত্র ভং করে ঘুরে বেড়ায়, নদীর জল খায় না কি খায়। এখানে ষষ্ঠ শ্রেণী যেটা আছে, ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পাঠ আছে হচ্ছে 6, 7, 8। বাংলা দ্বিতীয় যে 6, 7, 8 পাঠ আছে তার উপরে নৈবেতিক আছে 30টা, অনুচ্ছেদ আছে 3টা, এর মধ্যে 2টার অ্যান্সার দিতে হবে। এই মিলে 50 মার্ক, সময় দেওয়া আছে 1 ঘন্টা 20 মিনিট। এটা হচ্ছে আমাদের অষ্টম গেল, নবম গেল, ষষ্ঠ গেছে। এখন আমরা একটু আসবো সপ্তম শ্রেণীতে। সপ্তম শ্রেণীর যেটা আছে সেটাও আজকে ওদের বাংলা দ্বিতীয় পরীক্ষা। বাংলা দ্বিতীয় এদের পাঠ হচ্ছে 5 নম্বর পাঠ আছে। এখান থেকে 30টা এমসিকিউ আছে আর অনুচ্ছেদ আছে 3টা, যে কোনো 2টার অ্যান্সার দিতে হবে। মোট প্রাপ্ত নাম্বার হচ্ছে 50 আর সময় দেওয়া আছে 1 ঘন্টা 30 মিনিট। আর এখানে আর একটা বিষয় হচ্ছে যে আমাদের আগামী নভেম্বর মাসের ফার্স্ট উইকে আমাদের বার্ষিক পরীক্ষাটা হয়ে যাবে। তো আপনাদের যারা এখনও পড়াশোনায় মনোনিবেশ হন নাই, পড়ার টেবিলে এখনও বসেন নাই, তো তাদের উদ্দেশ্য করে বলতেছি আপনাদের কিন্তু হাতে সময় কম, মোটামুটি আর সব মিলিয়ে 1.5 মাসের মতো টাইম পাবো। এর মধ্যে আমার সিলেবাস শেষ করতে হবে, রিভিশন দিতে হবে, নিজেকে বার্ষিক পরীক্ষার ভালো একটা রেজাল্টের জন্য প্রস্তুত করতে হবে। তো এই হচ্ছে এই রুমের পরিস্থিতি। এখন এখানে আপনাদের যেটা দেখাবো আমি, দশম নবম শ্রেণী দেখানো হয়ে গেছে। তো হ্যাঁ, একটা হাসি হয়ে যাক। হ্যাঁ, এই তো বেশ। এমন চন্দ্রমুখ তার, সে মেললেও হাসে, বকলেও হাসে, সব কিছুতেই সে হাসে আর হাসে। মানে এক কথায় বলা চলে অষ্টম শ্রেণীর যে আমাদের সিলেবাস আছে, সুখী মানুষ। ক্ষুধা নাই, কিছু নাই, বস্ত্রের চিন্তা নাই, চিকিৎসার চিন্তা নাই, হাত ধোয়া নাই, খাওয়ার চিন্তা নাই, কিছু নেই। তো আগে আমাদের একটা সুখী মানুষ ছিল, ওনাকে বলা হয়েছিল কি যে খাওয়াটাই তো একটা ঝামেলা, খাইতে গেলে হাত ধুতে হবে, প্লেট ধুতে হবে, ভাত চাবাইতে হবে, ভাত খাইতে হবে, এটাই একটা ঝামেলা। ওই জন্য ভাত খায় না সুখী মানুষ। তো এদের সুখী মানুষের যে টপিকসটা আছে এটা বর্তমানে আলাদা আছে। এখন এখান থেকে আমরা দেখি একটু অন্য রুমে যাই। নিশি আসো নাকি, পরীক্ষা দিচ্ছ? তোমার পরীক্ষাটা কেমন হচ্ছে একটু সবাইকে যদি বলতে। ক্যামেরা দিকে একটু তাকে বলো, কেমন পরীক্ষা হচ্ছে তোমার? ভালো হচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। চৈতি, তোমার কেমন পরীক্ষা হচ্ছে? আলহামদুলিল্লাহ। তো আমরা একটু কোয়েশ্চেনটা একটু দেখি। দশম শ্রেণীর যেটা আছে আজকে হচ্ছে 17তম অধ্যায়, 17তম অধ্যায় অর্থাৎ পরিসংখ্যানের অধ্যায়। এখান থেকে 20টা এমসিকিউ দেওয়া আছে আর সৃজনশীল 4টা প্রশ্ন দেওয়া আছে। এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে, এর মধ্যে
তিনটার অ্যান্সার করতে হবে, আর সংক্ষিপ্ত 5টা আছে, এখান থেকে 7টা আছে, 5টার অ্যান্সার দিতে হবে। এই মিলে মোট নাম্বার হচ্ছে কত আমাদের? মোট নাম্বার হচ্ছে 60, সময় দেওয়া আছে 1 ঘন্টা 30 মিনিট। এই আজকের যে সাবজেক্টগুলো আমাদের পরীক্ষা হচ্ছে 6, 7, 8, 9, 10 এই বিষয়ে পরীক্ষা হচ্ছে আজকে। সব সাবজেক্টের আপনাদের বিবরণ দেওয়া হলো। আপনাদের ছেলেমেয়ে যারা বার্ষিক পরীক্ষার জন্য এখনও প্রস্তুত নয়, তারা অবশ্যই আপনারা পড়াশোনার প্রতি প্রস্তুত করুন। আর আরেকটা বিষয় হচ্ছে 10ম শ্রেণী আগামী নভেম্বর মাসে মনে হয় টেস্ট পরীক্ষা হয়ে যাবে। আপনাদের ছেলে মেয়েদের যাদের টেস্ট পরীক্ষার প্রস্তুতির দরকার, তারা অতি নিশ্চয়, আমাদের প্রস্তুতি পরীক্ষার ক্লাস শুরু হয়ে গেছে, টেস্ট প্রস্তুতি, এটা আপনাদের ছেলে মেয়েকে অবশ্যই আগে কী করতে পারেন, এখানে পড়াশোনা করার জন্য পাঠায় দিতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।